আমরা কথা বলেছি। বিশেষ করে যে সমস্ত বাস ট্রাক চলতো, বাসের মালিকদের সঙ্গে, ট্রাক মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি যে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। যদি বাস ট্রাক বন্ধ থাকে তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি হয়ে যাবে। সিরাজগঞ্জে কাঁচামাল ঢুকতে পারবে না, চাউল ঢুকতে পারবে না, এই সমস্ত দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে। আপনারা বাস চালান, আপনারা ট্রাক চালান, আমরা বলেছি। এবং আপনারা লক্ষ্য করেছেন দোকানপাট বন্ধ ছিল, কারণ যারা স্বর্ণের ব্যবসা করে তাদের কিন্তু ব্যাপক পরিমাণের, হিউজ পরিমাণের একটা ইনভেস্ট থাকে। একটা স্বর্ণের দোকানের যদি নিরাপত্তা না থাকে তাহলে সে দোকানটা খুলবে কেন? পুলিশের কোনো ইয়ে নাই, তৎপরতা নাই, সেখানে স্বর্ণের দোকানদার বন্ধ। আমরা স্বর্ণের দোকানদারদেরকে বলেছি আপনারা আপনাদের দোকানপাট খোলেন। একটা বিপ্লবে হলে ঘটনা কিছু ঘটে, বিশৃঙ্খল কিছু ঘটনা ঘটে, আপনারা দোকানপাট খোলেন। এবং যদি কেউ আপনাদের কাছে চাঁদা চায়, যদি কেউ আপনাদের প্রতিষ্ঠানে হামলা বা আক্রমণ করে, আমরা সুনাগরিক হিসেবে, এবং এটা আমাদের দায়িত্ব, যেহেতু আমরা বিএনপির সঙ্গে সম্পৃক্ত রয়েছি, এই কাজগুলি যাতে কেউ করতে না পারে আপনাদের পাশে আমরা থাকবো। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আশ্বস্ত করেছি এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আমরা বারবার বসেছি, আমরা আলোচনা করেছি যে আপনারা আপনাদের যে অ্যাক্টিভিটিস, আপনারা বাড়ি থেকে বের হন, আপনারা আপনাদের কাজ করেন এবং আপনাদের পূজা আপনারা পালন করেন। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা আশ্বস্ত করার পরে সিরাজগঞ্জের যে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছিলেন ওনারা কিন্তু আমাদের আশ্বস্ততার কারণে যে সিরাজগঞ্জের যে জন্মাষ্টমী হয়েছে গত 26 তারিখে শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমীতে বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জের সবচাইতে বেশি সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে জন্মাষ্টমী পালন করেছে। এটা আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা করবেন, কোনো রকমের বিশৃঙ্খলা আমরা কাউকে করতে দেব না। এবং সেই কারণে কিন্তু ওনারা সেই প্রোগ্রামটা করেছে। পরবর্তী সময়ে আমরা আবারও বারবার তাদের সাথে বসেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি, ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি এবং প্রতিদিন রাতে আমরা ওই ব্যবসায়ীদেরকে পাহারা দিয়েছি যাতে ওই লুটেরা, আপনারা শুনেছিলেন ঢাকাতে কিন্তু এক শ্রেণীর লোক রাস্তায় নেমে পড়েছিল ডাকাতি করার জন্য এবং মুখ বেঁধে তারা ডাকাতি করেছে। এইরকম অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান রক্ষার জন্য তারা সারা রাত পাহারা দিচ্ছে, আমরা তাদের সঙ্গে থেকেছি এবং আমরা দলের পক্ষ থেকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে, গ্রামে, থানায়, প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিরোধ কমিটি তৈরি করে দিয়েছি। যে প্রতিরোধ কমিটির মাধ্যমে সিরাজগঞ্জ জেলা যে অস্থিরতা চলছে, অস্থিরতাটা বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, দখলবাজি বন্ধ করতে হবে, এই প্রতিষ্ঠান দখল চলছে, সমস্ত কিছু বন্ধ করতে হবে। এই কাজগুলি আমরা করেছি এবং করার কারণে সিরাজগঞ্জ কিন্তু কিছুটা শান্ত হয়েছে। এবং বাংলাদেশের অন্য জেলার মধ্যে সিরাজগঞ্জে যে ঘটনাগুলি ঘটেছে, পুলিশ কিন্তু সবচেয়ে বেশি সিরাজগঞ্জে আগে অ্যাক্টিভ হয়েছে। যদিও সিরাজগঞ্জের এই নায়কপুরে সর্ববৃহৎ ঘটনা ঘটেছে, সেখানে 15 জনের মতো পুলিশ নিহত হয়েছে জনগণের আন্দোলনে এবং ওই সময়। তারপরেও কিন্তু সিরাজগঞ্জ শান্ত থাকার চেষ্টা করছে এবং আমরা সিরাজগঞ্জের পরিস্থিতিকে শান্ত রাখার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে সিরাজগঞ্জের ডিসি, সিরাজগঞ্জের যে সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, তারা প্রত্যেকেই সহযোগিতা করেছেন, আমাদেরকে বারবার ডেকেছেন, আমরা তাদের সাথে আলোচনা করেছি। এবং সবচেয়ে বেশি বড় বিষয় হলো যে আপনারা যে সিরাজগঞ্জের সাংবাদিক ভাইরাও প্রচার করেছেন এবং সাংবাদিক ভাইরাও এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে বাংলাদেশের মানুষ জেনেছে, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ জেনেছে যে বাংলাদেশের যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের পর প্রত্যেকটা জেলায় জেলায় যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, সিরাজগঞ্জে সেই পরিমাণের ঘটনা ঘটে নাই। সেটা সাংবাদিকের একটা বড় ধরনের ভূমিকা থাকার কারণে। তো আমি আজকে বলতে চাই, আমি এসে